ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের মূল টপিক ইন্টারভিউতে ম্যাক্সিমাম নম্বর কত এবং মিনিমাম নম্বর কত পাওয়া যায় তারই আমি ব্যাখ্যা করব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার। তুমি ইন্টারভিউতে কত নম্বর পাবে সেটা যেমন তোমাদের উপর ডিপেন্ড করে, তেমনি ইন্টারভিউয়ে যে সমস্ত স্যারেরা নিয়ে থাকেন তাদের উপরও নির্ভর করে থাকে। তোমার প্রবেশ করা থেকে শুরু করে ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এবং তোমার প্রেজেন্টেশন, কথা বলার ভঙ্গি, স্যারদের ওপর আই কন্ডাক্ট রেখে প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি, এই সমস্ত তোমাদের যদি সব কিছু ঠিক থাকে এবং তোমাদের ফিটনেস ঠিক আছে, সব কিছু নির্ভর করে তুমি কত নম্বর পেতে পারো। ঠিক আছে, দেখো, ইন্টারভিউ মানেই যে সব প্রশ্নের উত্তর দিতে হবে তা নয়। এটি পুরো তোমাদের ভুল ধারণা। অনেকেই ভাবছে যে ইন্টারভিউতে হয়তো আমার প্রশ্নের উত্তর দিতে পারিনি, আমি কম নম্বর পাবো, চাকরিটা আমার হবে না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। ইন্টারভিউতে মেনলি দেখা হয় কি জানো? তোমাদের পার্সোনালিটি। তুমি যে কোনো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছো, তুমি কোনো বিষয়ে নার্ভাস হচ্ছ কি না, সেগুলি। ঠিক আছে, ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তর দিতে পারলেই যে 14+ নাম্বার দেবে তা নয়। তার প্রমাণ আমি নিজেই। গত রিক্রুটমেন্টের স্যারেরা আমাকে যে সমস্ত কোশ্চিন করেছিল আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তবু আমাকে 9.7 নম্বর দিয়েছিল। ঠিক আছে, অন্যদিকে আবার আমার একটি পরিচিত বন্ধু, খুব ফেভারিট বন্ধু, সে বলেছিল ইন্টারভিউ দিয়ে এসে যে আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারিনি। ঠিক আছে, সে পেয়েছিল কত জানো? সে পেয়েছিল 13.5। তাহলে ভাবো ফারাকটা কোথায়। এবার আসবো ইন্টারভিউতে ম্যাক্সিমাম নম্বর কত পাওয়া যায়। ঠিক আছে, দেখো, ইন্টারভিউতে ম্যাক্সিমাম নম্বর তোমার প্রেজেন্টেশন যদি স্যারদের ভালো লেগে থাকে, তোমার প্রবেশ থেকে শুরু করে তোমার পুরো ইন্টারভিউয়ের সময় বা তুমি কিভাবে উঠে বাইরে বেরোচ্ছ, সমস্ত কিছু, স্যারদের আই কন্ডাক্ট রেখে কথা বলা, এই সমস্ত সব কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি 14+ নম্বরও পেতে চলেছ। এতক্ষণ তো হলো ম্যাক্সিমাম নম্বর, এখন দেখবে তোমরা মিনিমাম নম্বর কত পাওয়া যায় ইন্টারভিউতে। দেখো, তুমি যদি একটি প্রশ্নের উত্তরও যদি নাও দিতে পারো, তুমি যদি স্যারদের ওপরে আই কন্ডাক্ট রেখে কথা বলতে পারো মোটামুটিভাবে, তবুও তোমাদের 6+ নাম্বার দিয়ে দেয়। ঠিক আছে, 6-এর নিচে খুব কমই নাম্বার দেয়। ঠিক আছে, দেখো, তোমরা ইন্টারভিউয়ে কত নম্বর পাবে কিন্তু কেউ জানো না। ঠিক আছে, হয়তো কেউ ভাবছো ইন্টারভিউ খারাপ হয়েছে, নম্বর কম পাবো, সেটা একদমই টেনশনের কোনো কারণ নেই। তোমরা বি পজিটিভ থাকো। যাদের নম্বর ভালো রয়েছে তারা তো মিনিমাম নাম্বারটা পেলেই ফাইনাল মেরিটে চান্স পেয়ে যাবে, এবং যাদের নম্বর কাটায় কাটায় অর্থাৎ গায়ে লেগে আছে, যেমন 2, 3, 4 করে, তারাও কিন্তু 14, 13, 12 এই ধরনের নাম্বারগুলো পেয়ে তোমাদেরও সিলেকশন হতে পারে। অতএব ডিমোটিভেশন হয়েও না, সবসময় বি পজিটিভ থাকো, যা হবে ভালোর জন্যই হবে। ঠিক আছে, আমার এই ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ।